ভারতীয় সেনার একটি 40 জনের দল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে পৌঁছেছে। তারা আন্তর্জাতিক সামরিক মহড়া খানকোয়েস্ট 2025-এ অংশ নেবে। এই মহড়ায় 14 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে শান্তিরক্ষা মিশনের জন্য সহযোগিতা বাড়ানো। তবে এই ঘটনা চীনের কাছে কেন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, চলুন এই বিষয়ে জেনে নিই। খানকোয়েস্ট একটি বার্ষিক আন্তর্জাতিক সামরিক মহড়া। এটি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হয় এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে পরিচালিত হয়। এই মহড়ার মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশের সেনাবাহিনীকে একসঙ্গে কাজ করার প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা শান্তিরক্ষা মিশনে আরও কার্যকর হতে পারে। এই বছর এটি 22তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। 2003 সালে এটি শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র এবং মঙ্গোলিয়ার সেনাবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়া হিসেবে। 2006 সাল থেকে এটি আন্তর্জাতিক মহড়ায় পরিণত হয়েছে, যেখানে অনেক দেশ অংশ নেয়। 2024 সালে এই মহড়ায় 23টি দেশ অংশ নিয়েছিল, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক এবং এমনকি চীনও। এই বছরের মহড়ায় কোন কোন দেশ অংশ নিচ্ছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে ভারতীয় সেনার অংশগ্রহণ এই অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। ভারতের 40 জনের দলে কুমায়ুন রেজিমেন্টের সেনারা প্রধান। এই দলে একজন মহিলা অফিসার এবং 2 জন মহিলা সৈনিকও রয়েছেন, যা ভারতের সামরিক ক্ষেত্রে লিঙ্গ সমতার প্রতি প্রতিশ্রুতি দেখায়। এই দলটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে বিভিন্ন রণকৌশল এবং কার্যক্রমের প্রশিক্ষণ নেবে। এই মহড়ার মাধ্যমে ভারতীয় সেনা অন্যান্য দেশের সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে আরও তাদেরকে দক্ষ করে তুলবে। চীনের উদ্বেগের কারণ বোঝার জন্য আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি দেখতে হবে। মঙ্গোলিয়া চীনের উত্তরে অবস্থিত এবং এটি ভারতের সঙ্গে ক্রমবর্ধমানভাবে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে নোম্যাডিক এলিফ্যান্ট নামে একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়াও নিয়মিত হয়। এই বছর এই মহড়ার 17তম সংস্করণ মঙ্গোলিয়ায় শুরু হয়েছে, যেখানে ভারতীয় ও মঙ্গোলিয়া সেনারা সন্ত্রাস বিরোধী ও শান্তিরক্ষা কার্যক্রমে প্রশিক্ষণ নিচ্ছে। চীনের দৃষ্টিকোণ থেকে ভারতের এই সামরিক উপস্থিতি মঙ্গোলিয়া তাদের প্রভাবের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মঙ্গোলিয়া একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। এটি চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত এবং এই অঞ্চলে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের মঙ্গোলিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক, বিশেষ করে সামরিক ক্ষেত্রে চীনের উদ্বেগের কারণ। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। ভারত মঙ্গোলিয়ার সঙ্গে সাংস্কৃতিক, অর্থনৈতিক এমনকি সামরিক সহযোগিতাও বাড়াচ্ছে। এই সম্পর্ক চীনের প্রভাবকে কিছুটা হ্রাস করতে পারে, যা চীনের জন্য অস্বস্তির কারণ। মঙ্গোলিয়ায় ভারতের সামরিক উপস্থিতি এই অঞ্চলে ভারতের প্রভাব বাড়াচ্ছে। চীন এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়, তাই ভারতের সক্রিয় অংশগ্রহণ তাদের জন্য উদ্বেগের বিষয়। খানকোয়েস্টে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অংশগ্রহণও চীনের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা চীনের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। গত বছরের খানকোয়েস্টে চীন অংশ নিয়েছিল, তবে এই বছর তাদের অংশগ্রহণ নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। যদিও চীন এই বছর মহড়ায় না থাকে, তবে ভারতের উপস্থিতি তাদের জন্য আরও উদ্বেগের কারণ বাড়াতে পারে। ভারতের জন্য খানকোয়েস্টে অংশগ্রহণ শুধু সামরিক প্রশিক্ষণের জন্যই নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই মহড়া ভারতীয় সেনাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরও দক্ষ করে তুলবে। এই মহড়ার মাধ্যমে ভারত অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে পারবে। মঙ্গোলিয়ায় ভারতের সামরিক উপস্থিতি এই অঞ্চলে ভারতের প্রভাব বাড়াবে। চীন এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং খানকোয়েস্টের মতো মহড়ায় ভারতের সক্রিয় অংশগ্রহণ চীনের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর। চীন সম্ভবত এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে আরও কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেবে।